আজকে বার্ধক্য ভাতা নিয়ে কথা বলবো। বার্ধক্য ভাতা নিয়ে যতগুলো ভিডিও বানিয়েছি ততগুলো ভিডিও আপনাদের উপকারে তো লেগেইছে, আপনারা সেটা কমেন্ট করে জানিয়েছেন এবং আরও অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, বহুবার ফর্ম ফিল আপ করেছেন তবুও পাচ্ছেন না, নতুন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, টাকা ঢোকার কথা তবুও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। আবার কেউ কেউ জানাচ্ছে যে সমস্ত কিছু ঠিক রয়েছে, চেক করা হয়েছে স্ট্যাটাস ভিডিওতে গিয়ে বা বাংলা সহায়তা কেন্দ্রতে গিয়ে স্ট্যাটাস চেক করা হয়েছে, তবু অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এখন কি করণীয়? তাহলে কি টাকা আমরা পাবো না? এর উত্তর আজকের এই ভিডিওতে দিয়ে দেবো। আজকের এই ভিডিও থেকে আপনারা তাহলে জানতে পারবেন আপনারা যারা যারা বার্ধক্য ভাতায় ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, সে একবার হোক বা 5 বার, যবারই জমা দিন না কেন, আপনাদের টাকা কবে ঢুকবে, কেন ঢুকছে না, আপনাদের টাকা ঢোকার জন্য কি কি করণীয় বা আপনাদের কি কি করতে হতে পারে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে একের পর এক জানবো। তাই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। যদি অন্যান্য কোনো কাজ করে থাকেন এই ভিডিওটা দেখার সাথে সাথে, তাহলে আপনাদের বলবো, রিকোয়েস্ট করব যে সেই কাজটা একটু পরে করলেও চলবে, কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা আগে দেখুন। দেখুন, বার্ধক্য ভাতার ফর্ম আপনি আপনার জন্য জমা দিতে পারেন বা আপনি আপনার পরিবারের যে বৃদ্ধরা রয়েছে তাদের জন্য জমা দিতে পারেন, তাই তো? সে যে যার জন্যই জমা দিক না কেন, প্রবলেমটা হচ্ছে টাকা পাওয়া যাচ্ছে না। দেখুন, আমি যদি এখানে আমার কথা বলি, তাহলে আমি আমার বাবার জন্য বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছিলাম এবং একবার নয়, 4 বার বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছিলাম এবং 3 বার দুয়ারে সরকার ক্যাম্পে এবং একবার সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে জমা দিয়ে এসেছিলাম। তো দুয়ারে সরকারের যে ফর্মগুলো জমা দিয়েছিলাম তার তো কোনো হদিস পাওয়া যায়নি, কিন্তু সমাজ কল্যাণ দপ্তরে যে ফর্মটা জমা দিয়ে এসেছিলাম সেটাতে আমার কাজ হয়েছিল। তো এবারে আপনারা ভাববেন যে সমাজ কল্যাণ দপ্তরটা আবার কি রে বাবা। দেখুন, সমাজ কল্যাণ দপ্তর সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, মিউনিসিপ্যালিটি এলাকায় অ্যাভেলেবেল থাকে, আবার অনেক মিউনিসিপ্যালিটি অ্যাভেলেবেল না থাকতেও পারে। সেক্ষেত্রে আপনাদের সরাসরি বিডিওতে গিয়ে, আপনাদের যদি গ্রাম পঞ্চায়েত হয়ে থাকে তাহলে বিডিও, এবং যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে আপনাদের মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? যদি আপনারা এই মিউনিসিপ্যালিটি বা বিডিওতে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দেন, তাহলে অনেক চান্স বেড়ে যায় যে আপনাদের ফর্মটা সঠিক পোর্টালে এন্ট্রি হয়ে রাখার, ঠিক আছে? এবারে এন্ট্রি হয়ে থাকলেই যে আপনারা টাকা পাবেন এর কোনো মানে নেই, ভেরিফাই হতে হবে। দুটো ভেরিফাই হয়, ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল। এই দুটো ভেরিফাই নিয়েই গত ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু এই ভিডিওতে আরও বেশি কিছু ডিটেলস আপনাদের দেব। আমার সাথে কি কি ঘটেছিল সেগুলো যদি আপনাদের বলি, তাহলে আপনারা রিলেট করতে পারবেন আপনাদের সাথে এবং আপনারা বুঝতেও পারবেন যে আপনারা কি কি করেননি, কি কি করতে বাকি রয়েছে এখনো আপনারা সেগুলো আপনাদের ব্যাপারে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো যেটা বলছিলাম, আমার বাবার জন্য বার্ধক্য ভাতা ফর্ম জমা দিয়েছিলাম এবং 4 বার জমা দেওয়ার পরে একবারে কাজ হয়েছিল এবং ফর্মটা এন্ট্রি হয়েছিল। এন্ট্রি হয়ে থাকার পরে কোনো ভেরিফাই হয়নি। তারপরে আমি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলাম যে ভেরিফাই হচ্ছে না দেখে। প্রায় 1 থেকে 1.5 বছর ভেরিফাইড না হয়েই পড়েছিল। তো তখন আমি কি করব না করব এটা ভেবে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করি এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আমি আমার অভিযোগ জানাই এবং আমি এর জন্য একদম রেডি ছিলাম যে যদি কোনো ভেরিফিকেশন করতে আসে তাহলে আমাদের যা আর্থিক অবস্থা বা পারিবারিক অবস্থা তাতে আমি 100% নিশ্চিত ছিলাম যে আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে যদিও ভেরিফিকেশন হয়। তো তাই আমার অগাধ সাহস ছিল, আমি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলাম এবং ফোন করে আমার যে প্রবলেম, মানে আমার নয়, আমার বাবার যে প্রবলেম সেটা আমি জানিয়েছিলাম। তো এখানে বলতেই হচ্ছে তারা এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু খুব গুরুতরভাবে একটা দেখে এবং এই ব্যাপারটা নিয়ে আমার কিন্তু চট করে কাজ হয়ে যায়। তারপরে প্রায় 1 মাস পরে যখন কল করেছিলাম, তার 1 মাস পরে আবার সমাজ কল্যাণ দপ্তরে আমি যাই এবং দেখতে যাই যে আমার যেটা ফর্মটা পড়েছিল এতদিন ধরে ভেরিফাইড না হয়ে সেটা কি এখন ভেরিফাইড হয়েছে। তো সেখান থেকে তারাই বলে দেয় যে আপনি কি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম। তো সেখানে হয়তো দেখায় যে সরাসরি মুখ্যমন্ত্রীতে হয়তো এই ব্যক্তি ফোন করেছিল। তো সেই জন্য তিনি বলতে পারলেন যে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন, আমাকে প্রশ্ন করেন। তো হ্যাঁ, করেছিলাম ফোন। তো যাই হোক, তিনি বলেন যে হ্যাঁ, আপনার ফোন করাতে আপনার যে ফর্মটা সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে
ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল সবই অ্যাপ্রুভড হয়ে গেছে, আপনার আর কোনো চিন্তা নেই। আপনাকে সরকার থেকে যখনই টাকা ছাড়া হবে তখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তিনি আরও জানান যে সরকার বিগত 5 বছর ধরে কোনো টাকা জেনারেলদের জন্য ছাড়েননি, তো কবে টাকা ছাড়বে না ছাড়বে সেটা কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। তো আর কিছুদিন পরেই, কিছুদিন বললে হয়তো ভুল হবে, কিছু মাস পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে 1 ফেব্রুয়ারি থেকে বৃদ্ধ ভাতার টাকা এবং বিধবা ভাতার টাকাও কিন্তু ছাড়া হবে। তো সেই টাকা ছাড়া হয় এবং 2রা ফেব্রুয়ারি আমার বাবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় 1000 টাকা, এবং ফেব্রুয়ারিতেও হয়, মার্চ মাসেও হয়, ঠিক 2 তারিখেই টাকা ক্রেডিট হয় বার্ধক্য ভাতার। এখানে আপনাদের জানিয়ে রাখি যে আমি 4 বার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, সেটা তো আপনাদের বলেইছি, কিন্তু এর পরে ফর্ম জমা দেওয়ার পরে আমি যে কতবার ছোটাছুটি করেছি সেটা অগুন্তিবার, ঠিক আছে। আমি বারবার সমাজ কল্যাণ দপ্তরে জানতে যেতাম যে অ্যাপ্রুভড হয়েছে নাকি, আমার যা যা করণীয় ছিল বার্ধক্য ভাতা ঢোকার আগে আমি তাই করেছিলাম। তাই এত কষ্টের ফলে 2রা ফেব্রুয়ারি বাবার অ্যাকাউন্টে টাকাটা আমার ঢোকে, এবং টাকা ঢোকার পর ভেরিফিকেশনও হয়েছিল, ভেরিফিকেশন করতে এসেছিল, সেই নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে ভিডিও দেখতে পারেন সেই সমস্ত। তো যাই হোক, আজকের এই ভিডিও থেকে আপনারা কি জানলেন, কি বুঝলেন? দেখুন, ঘরে বসে থাকলে হবে না। 1বার 2বার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলেন বার্ধক্য ভাতার জন্য, হ্যাঁ, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে হবে না, অনেক সময়ই এটা হয় না, এন্ট্রি হয় না। তো সেক্ষেত্রে আপনাকে একটু ছোটাছুটি করতে হতে পারে বলাটা ভুল, হবেই। না করলে একটা কথা আছে জানেন তো, যে অনেকেই বলে এই কথাটা যে সরকারি টাকা অত সহজে পাওয়া যায় না। সত্যিই তাই, সরকারি টাকা পেতে গেলে আপনাদের একটু দৌড়ঝাঁপ করতে হবে। এবার আপনারা বলবেন যে আপনারা বৃদ্ধ মানুষ, আপনারা এত দৌড়ঝাঁপ কিভাবে করবেন? আপনাদের পক্ষে করা নিশ্চয়ই সম্ভব নয়, একদম সত্যি কথা, আপনাদের পক্ষে করা এত সম্ভব নয়। তো আপনাদের বাড়িতে যারা রয়েছে, আপনার ছেলে বা নাতিপুতি যারাই রয়েছে না কেন, তাদেরকে আপনারা বলতে পারেন যে এরকম একটু করতে, এই ভিডিওটা তাদেরকে দেখাতে পারেন যে কিভাবে কি হয়েছে না হয়েছে। তো নয় তারা করবে, না হলে আপনি যদি করতে চান সব থেকে বেস্ট উপায় হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করুন। দেখুন, কার কি হয়েছে বলতে পারবো না, কিন্তু আমার ক্ষেত্রে অ্যাক্টিভলি খুব ভালোভাবে কাজ হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে, ঠিক আছে। তো আপনারাও ফোন করবেন, হ্যাঁ, ভালোভাবে বলবেন, সমস্ত কথা বুঝিয়ে বলবেন, যাতে তারা বুঝতে পারে, তারা আপনার প্রবলেমের উপর কাজ করতে পারে। তো সমস্ত তারা ডিটেলস চায় যে আপনার কোন ব্লক, হ্যাঁ, কোন বিধানসভা ক্ষেত্র, সমস্ত ডিটেলস চায়, সেগুলো আগে ভালো করে বলবেন, নাহলে কিন্তু তারা বুঝতে পারবে না, এবং আপনার যে প্রবলেম সেটাও তারা সলভ করতে পারবে না। অনেকজনই বলে থাকেন যে আমি সরাসরি মুখ্যমন্ত্রীতেও ফোন করেছি পর্যন্ত কিন্তু টাকা ঢুকছে না তবুও। এর কারণ হচ্ছে এটাই, যখন তারা প্রশ্ন করে না যে আপনার বাড়ি কোথায়, আপনার জেলা কি, আপনার বিধানসভা ক্ষেত্রের নাম কি, আপনার ব্লকের নাম কি, হ্যাঁ, আপনার ডিস্ট্রিক্টের নাম কি, তো এগুলো অনেকজন বলতে ভুল করে। তো সেই জন্য আপনার যে ফর্মটা জমা পড়েছে সেখানে যে ভেরিফিকেশন হওয়ার কথা বা অ্যাক্টিভলি সেখানে যে কাজটা হওয়ার কথা, সেখানে কাজটা হতে পারে না, সেই জন্য আপনাদের ফর্মটা আটকে যায়। সেই জন্য বারবার সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেন এবং আপনাদের কোনো সহায়তা হয় না। তো সেই জন্য বলবো আপনারা সব কিছু আগে জেনে নিন। আপনাদের দেখুন, আমি আমাদের যে জেলার সেটার ডিটেলসটা দিতে পারবো, কিন্তু আপনাদের জেলার ডিটেলস তো আমি দিতে পারবো না। আপনাদের কোন বিধানসভা ক্ষেত্র, আপনাদের কোন ডিস্ট্রিক্ট, আপনাদের কোন ব্লক, সেগুলো আপনারা ভালো করে জানবেন। যদি না জানেন, তারা অনেক কিন্তু প্রশ্ন করে প্রথম যে আপনার নাম থেকে শুরু করে পুরো ডিটেলসটা নেয়, তো সেই ডিটেলসটা আপনাদের ভালোভাবে দিতে হবে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ভালোভাবে দিলে অবশ্যই কাজ হবে। আমার হয়েছে, আপনার কেন হবে না? আমিও পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনিও পশ্চিমবঙ্গের বাসিন্দা। তো এটাই বলার ছিল, যারা এখনো পর্যন্ত বলছেন টাকা পাচ্ছি না, তাদেরকে বলবো একটু তো আপনাদের ঝামেলা পোয়াতেই হবে। না ঝামেলা পোয়াতে চাইলে বা ছোটাছুটি যদি না করতে চান, তাহলে আপনাদের কাছে সবথেকে সহজ উপায় হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করুন। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন এবং ডাইরেক্ট ফোন লাগাতে পারেন। অফিস আওয়ারে ফোন করবেন, না হলে কিন্তু ফোন লাগবে না। আপনাদের এটা অভিযোগ থাকে যে ফোন রিংই হচ্ছে না, তো আপনারা 10টা থেকে 5টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন। ছুটির দিনে ফোন করবেন না, তাহলে ফোন লাগবে না। আর আপনাদের এরকমই মাইন্ডসেট নিয়ে ফোন করবেন যে হয়তো
ভেরিফিকেশন করতে আসতে পারে, ঠিক আছে? তো এরকম মাইন্ডসেট নিয়ে করবেন। আপনাদের দোতলা বাড়ি রয়েছে, আপনারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করে বসে আছেন, সেক্ষেত্রে ভেরিফিকেশন করতে এলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো সেই জন্য আপনারা একটু ভেবেচিন্তেই ফোনটা করবেন। আর হ্যাঁ, যারা ভাবছেন কয়েক মাস আগে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছি বা জানুয়ারি মাসে যেটা হলো, হ্যাঁ, তো সেইখানে ফর্ম জমা দিয়েছি। আর হ্যাঁ, আপনারা যদি ভাবেন কয়েক মাস আগে ফর্ম জমা দিয়েছি, রিসেন্ট ফর্ম জমা দিয়ে আপনারা টাকা পেয়ে যাবেন, এরকম কিন্তু নয়। দেখুন, লক্ষ লক্ষ ফর্ম জমা পড়েছে, তার মধ্যে 9 লক্ষ না হলে 10 লক্ষ মানুষ টাকা পেয়েছে বার্ধক্য ভাতায়, ঠিক আছে? তো এত সহজ নয় যে ফর্ম জমা দিয়েই, এত তাড়াতাড়ি ফর্ম জমা দিয়ে আপনারা বার্ধক্য ভাতায় টাকা পেয়ে যাবেন, ঠিক আছে? তো বছরের পর বছর ধরে, প্রায় 5 বছর ধরে এই টাকাটা দেওয়া হয়নি, আটকে ছিল, তাদের টাকা ছাড়া হয়েছে, ঠিক আছে? এবারে কত লক্ষ ফর্ম জমা পড়েছে সেটা তো সঠিক ডিটেলসটা আমার কাছে নেই, কিন্তু 9-10 লক্ষ নয়, আরও অনেক বেশি লক্ষ লক্ষ ফর্ম এর মধ্যে জমা পড়েছে, কিন্তু 9-10 লক্ষ স্যাংশন হয়েছে এবং তাদের টাকা ছাড়া হয়েছে, তারা টাকা পেয়েও গেছে, ঠিক আছে? তো আপনারা যদি রিসেন্ট ফর্ম জমা দিয়ে থাকেন, তাহলে আপনারা পরের লটে যখন আবার টাকা ছাড়া হবে তখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এবারে পরের লট কবে আসবে সেটা এখনই বলা যাচ্ছে না, তবে আনুমানিক বিধানসভা ভোটের আগে হয়তো আপনাদের পরের বারে যখন টাকা ছাড়া হবে তখন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, হয়তো বললাম কিন্তু, হ্যাঁ, কারণ এখানে সরকার কিছু বলেনি, সেই জন্য হয়তো বললাম। দেখুন, আপনাদের আগেও বলেছিলাম যে লোকসভা ভোটের আগে বার্ধক্য ভাতা দেওয়ার একটা প্রবল প্রবণতা রয়েছে। দেখুন, সেটা মিলেছে তো, আপনাদের বার্ধক্য ভাতা ঢুকেছে তো? যাদের যাদের ঢুকেছে তারা নিশ্চয়ই বলবেন। দেখুন, বার্ধক্য ভাতা ঢোকেনি এরকম কিন্তু নয়, অনেকেই পেয়েছে, আবার অনেকে এরকমও আছে যাদের ঢোকেনি, পায়নি, ঠিক আছে? তো তাদের ব্যাপারে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বললাম, তাদের কি করতে হবে না করতে হবে। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে লাগবে। যদি আজকের ভিডিও থেকে আপনারা একটুও কিছু উপকার পেয়ে থাকেন বা ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রবলেমও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে আপনাদের প্রবলেম নিয়ে ভবিষ্যতে আমি আপনাদের প্রবলেম সলভ করার জন্য ভিডিও বানাতে পারি। আজকের ভিডিওটা এতটুকুই, আশা করব আপনাদের ভালো লাগবে।